এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাগমারা ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুয়াজ ও মীর হামিদুর। এই ঘটনায় একাডেমিক কাউন্সিলের জরুরি সিদ্ধান্তে 7 দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতির জন্য আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি যথাসময়ে রিপোর্ট দেবে। চিকিৎসার ব্যাপারে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া আছে, একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, কলেজ ক্যাম্পাসের বর্তমান অবস্থা কি এবং পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আছে জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেয়েছি শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু হল ত্যাগ করছেন এবং তারা তাদের এই হল ত্যাগের মাধ্যমে তারা কিন্তু কিছুটা ভয় এবং শঙ্কাও রয়েছে তাদের মধ্যে আমরা দেখেছি। তো যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছিলাম যে গতকাল রাতে এই ময়মনসিংহ মেডিকেল কলেজে যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাসে আপনার দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু মুয়াজ এবং হামিদুর নামে দুই শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে কিন্তু মীর হামিদুরকে মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর ঘটনাটি একটি তুচ্ছ ঘটনায় ছিল গতকাল শুক্রবার রাতের বিষয়টি, যেটা বাইকে তেল ভরাকে কেন্দ্র করে, অর্থাৎ মুয়াজ মীর হামিদুরের এক ছোট ভাইকে অর্থাৎ জুনিয়রকে বাইকের তেল ভরে আনতে বলায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে প্রথমত বাক বিতণ্ডতা, তারপরে ধস্তাধস্তি, এরপরে ধাওয়া পাল্টা ধাওয়া, তারপর মারধরের ঘটনাও ঘটেছে। এই ঘটনার পরে কিন্তু তাৎক্ষণিক পুলিশ গিয়েছে। পুলিশ গিয়ে কিন্তু ঘটনা স্থল অর্থাৎ ওই জায়গায় কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। তো এই ঘটনায় একজনকে আটকও করা হয়েছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন। এদিকে এই উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ তাদের জরুরি সিদ্ধান্তে আগামী 7 দিনের জন্য সব ক্লাস পরীক্ষা স্থগিত করার ঘোষণাও দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন ঘটনার তদন্ত করে তারা এই বিষয়টির যে যারা অপরাধ করেছে অর্থাৎ যে ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি জানিয়েছেন। তো এখন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।